ডক্টর মোহাম্মদ ইউনূস সাবেক প্রধান উপদেষ্টা এবং প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তিনি নেগলেসিস ছিল। তিনি ওখানে দায়িত্বে থাকার পরে এই বিমানটি ত্রুটিজনিত বিমানটি কেন উদয়ন হল? ডক্টর আসিফ নজরুল সাবেক আইন উপদেষ্টা, তারপরে সিআর আব্রাহাম সাবেক শিক্ষা উপদেষ্টা, রাজওয়ানা হাসান সাবেক পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা, শফিক আলম প্রেস সচিব প্রতিরক্ষা মন্ত্রণালয়। শিশু সহকারে 35 জন মৃত্যুবরণ করেছে, 172 জন পঙ্গু হয়ে গেছে, যারা পৃথিবীতে যারা জীবনে তার মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে পারবে না। এইটা একটা জাতির এই এত বড় দুর্ঘটনা, জাতির সাথে তারা কি প্রতারণা করছে, তারা সাথে সাথে স্টেটমেন্ট করছে যে আমরা এদেরকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেব। কিন্তু আজ পর্যন্ত এই বাদী এবং সাক্ষীদের সহকারে 35টা মৃত সন্তানের, 35টা মৃত ব্যক্তির, 28টা শিশু সহকারে 35 জনের মৃত পরিবারকে 5 পয়সাও তারা দেয় নাই। নাম্বার 1। নাম্বার 2, তারা রাষ্ট্রে ক্ষমতা থাকার কারণে তাদের ক্ষমতা অপব্যবহার করে সঠিক তদন্ত হয় নাই। সঠিক তদন্ত যদি বেরোয় আসে, আমরা সঠিক তদন্তের জন্য আজকে ন্যায় বিচারের প্রতীক, পবিত্রতার প্রতীক আমরা আদালতের কাছে এসেছি ন্যায় বিচারের প্রার্থনার জন্য। এই বাদী এবং সাক্ষীদেরকে নিয়ে তারা ন্যায় বিচার চাচ্ছে যে এটা কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা। এটা তদন্ত ইনভেস্টিগেশনের মাধ্যমে বাংলাদেশের বিশাল এখনো অসংখ্য লিগ্যাল এজেন্সি রয়েছে যে যাহারা তদন্ত করলে প্রকৃত ইতিহাস বেড়ে আসলেই আমরা যাদেরকে এখানে আসামি হিসেবে নিয়েছি প্রত্যেকের বিরুদ্ধেই সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হবে, এটা আমরা বিশ্বাস করি। আমরা সেই কারণে ন্যায় বিচারের সাথে আমরা আজকে আদালতের দ্বারস্থ হয়েছি। এয়ার মার্শাল যিনি চিফ বর্তমানে বিমান বাহিনীর, উনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাবেক প্রধান উপদেষ্টা এবং প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তিনি নেগলেসিস ছিল। তিনি ওখানে দায়িত্বে থাকার পরে এই বিমানটি ত্রুটিজনিত বিমানটি কেন উদয়ন হল?